গতকালকে রাত্রে বিএনপি স্থায়ী কমিটির মিটিং হয়েছে এবং অ্যাজ ইউজুয়াল তারেক জিয়া সেখানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং তার সভাপতিত্বে মিটিংটা হচ্ছে। মিটিংটা খুবই সিরিয়াস মিটিং ছিল। সিরিয়াস বলছে এই কারণে ওই মিটিং থেকে ইউনূস সাহেবকে চ্যালেঞ্জ করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। তার ক্ষমতার বৈধতা নাই, তার এই জুলাই সনদ ঘোষণার স্বাক্ষর করার কোনো এখতিয়ার নেই, এইটা মূলত বলা হয়েছে। এর আগে বলিনি আমি যে এতে ইউনূস সাহেবের রিয়াকশন পেয়েছে। এখনকার প্রসঙ্গ হলো ইউনূস সাহেবের এতে কি রিয়াকশন আছে, ইউনূস সরকারের রীতিমতন, ব্যক্তি ইউনূসের না। রিয়াকশনটা হচ্ছে বেশ মজার, একদম লড়কে লেঙ্গে পাকিস্তানের মতন। তিনিও কম যান নাই। খালি একটা অসুবিধা হয়েছে, ইউনূস সাহেব তো এটা নিয়ে বৈঠকে বসেছেন, অন্তত 8-9টা নিয়ে তার উপদেষ্টা প্লাস সরকারি কর্মচারী, আমলা, এমনকি 3 নিবাদ দিয়ে বাকি বাহিনীগুলোর প্রধান, পুলিশের যতগুলা বাহিনী ওখানে আছে সবগুলোর প্রধান ওখানে উপস্থিত ছিলেন। ফলে বুঝতে পারছি খুব সিরিয়াস আলোচনা। কেন? ইউনূস সরকারের উপর থ্রেট। তাহলে ইউনূস সরকার ব্যাপারটাকে দেখেছে, ইউনূস সরকারের উপরে থ্রেট দিচ্ছে একটা লোক, এটাকে কি করে তারা প্রতিরোধ করবে, প্রতিহত করবে, তারই একটা অনুষ্ঠান হিসাবে। কিন্তু অসুবিধা হলো এই মিটিংটা তো ঘরের ভিতরে হয়েছে, তখন তো প্রেস ছিল না। সেই জন্য যেই প্রসঙ্গটা ফটোকার্ড হিসেবে পত্রিকায় বা ফেসবুকে ছড়ায় পড়ছে, সেই ফটোকার্ডটা হলো আবার প্রেস সচিব শফিকুলের সেই প্রেস সচিবের এই ফটোকার্ডটাও কিন্তু মারাত্মক লেখা। বড় কোন শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে, বুঝছেন কথা, বিএনপির কথা মনে রেখে লিখতেছে, বড় কোন শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে বলে আমরা আশঙ্কা করছি। প্রধান উপদেষ্টা এটা আশঙ্কা করছেন। তবে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, এটা ইউনূস সাহেব বলতেছে, আমাদেরকে সেটা অবশ্যই অতিক্রম করতে হবে। এরপরে আরেকটা ভাষ্য দিচ্ছি যেটা আরো মারাত্মক, এটা প্রেস সচিবের ফটোকার্ডের মধ্যে আছে। এই আক্রমণ ভেতর বাহির দুদিক থেকে আসতে পারে, কথা বুঝছেননি? ইন্ডিয়া আসবে, আসবে, ইউনূস সাহেব উৎখাত করছে, আমরা জানি না। তো এই যে ভেতর বাহির থেকে, বাহির মানে বুঝছেন, ভেতর বাহির থেকে আক্রমণ আসতে পারে, এইটা তো বড়ই সাংঘাতিকতা খেয়াল আছে আমাদের। আর কি আমরা বসে বসে পাদি দিব, মজা লাগবে না? আমরা তো খুব দেখতে চাই যে এসে বাংলাদেশে কোন সরকারকে উৎখাত করে দেয়া গেছে, এটা যে কি মজা হবে না দেখতে, আমি উত্তেজিত হয়ে যাই এটা দেখার জন্য। আর এরপরে পাবলিকে যে গণধোলাটা দিবে হাতের কাছে রয়ের লোককে পাইয়া, ওইটা হবে আরো মজার। ফলে আমার উৎসাহ বেড়ে গেছে ডাবল। তাহলে এই জন্য প্রথমে বলছিলাম যে মির্জা ফখরুলরা কালকে স্থায়ী কমিটির বৈঠক করে হুমকি দিয়েছে, আর আজকে ইউনূস সাহেব পাল্টা হুমকি দিয়েছে, নিয়ে আস তো বাহিনীকে নিয়ে আয়, জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিহত করব। আমাদেরকে অবশ্যই এটা এই আক্রমণ অতিক্রম করে যেতে হবে, অর্থাৎ আমাদেরকে জিততে হবে। মজা না? কেমন যেন সব মিয়া গেছিল, মিয়া যাওয়া মুড়ির মতন, এখন সব আবার চাঙ্গা হয়ে গেছে। তাহলে পুরা বাংলাদেশে কি চলতেছে? প্রধান 3টা রাজনৈতিক দল, ইউনূস সাহেব, সবাই মিললে খালি উৎপত্তি বসে আছে, মায়ের হেলাম বলে পরস্পর। অর্থাৎ কোন আপোষের সম্ভাবনা দূর আসছে, সহসাই কোনো আপোষের কোনো বাতি এখানে দেখা যাচ্ছে না। নভেম্বরটা এভাবেই চলবে, তাও পরিষ্কার হয়ে যাচ্ছে। নভেম্বরের শেষ দিকে জামাত ইসলাম খুব শক্ত কামড় দেবে মনে হচ্ছে। নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। ইউএস কি করবে জানে না, কিছুই বলতে যাচ্ছে না। জুলাই ঘোষণার মধ্যে তো বলে রাখছে এটা ইলেকশনের দিনে হইতে পারে, আগে হইতে পারে, কিন্তু আগে কবে হবে কি হবে মুখ খুলতে রাজি না, মুখে তাড়া দিয়ে রাখছে। ফলে জামাতকে এই জায়গায় জোর দিতে হবে। ফলে এই অর্থে বললে জামাত আর এনসিপি জোর দিচ্ছে গণভোটের উপরে। জামাত এনসিপি হুমকি দিচ্ছে এই গণভোটটা হবে বিএনপির মৃত্যু। তাহলে জামাত ইসলাম জোর আর এনসিপি মিলে বলতেছে গণভোটটা আগে হলে ভালো, তাহলে বিএনপি নিশ্চিত হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আর ইউনূস বলতে চাচ্ছে না যে গণভোটটা ঠিক কখন হবে, আর বিএনপি বলতেছে ইউনূসের ইখতিয়ার নেই। ফলে বুঝতে পারছেন কি মহাজ্ঞানজাম লাগিয়ে গেছে। সো এই মাসের মধ্যে একটা কিছু হয়ে যাবে বাংলাদেশে, এটা বুঝতে পারছি আমরা।
এই যে গতকালকে এই মিটিংটা করলেন বিএনপির একদম তারেক জিয়া নিজে সভাপতিত্বে, এটা পরিণতিটা কি হইল? এতে পরিণতিটা হইলো যে পুরা বিএনপি তারেক জিয়া থেকে শুরু করে পুরা বিএনপি তার নিচ পর্যন্ত কর্মী পর্যন্ত যারা পয়সা দিয়া নমিনেশন কিনছে তারা সহ মাঠে গ্রামে ঘাটে সব জায়গায় লোকেরা এখন ধরে নিচ্ছে গণভোটটা তাদের জন্য না। এখানে পরিণতি কি হবে? পরিণতি হবে গণভোটের মধ্যে কাগজটার মধ্যে লেখা থাকবে কি হ্যাঁ না। হ্যাঁ ভোট দিলে ইউনূস সাহেবের প্রস্তাবটা পাশ হয়ে যাবে, আর না দিলে এটাই বিএনপির পক্ষে। তার মানে বিএনপিকে ক্যাম্পেইন করতে হবে না ভোট দেওয়ার জন্য। এইবার খুব সহজ, বাজারে যখন বলবে যে ইন্ডিয়াকে খেদাইতে গেলে না ভোটের পক্ষে, নাতে কম ভোট দিলে বিএনপি হেরে যাবে, হ্যাঁতে ভোট দিলে ইন্ডিয়া হারবে। আপনি যদি ক্যাম্পেইনটা এইভাবে শুরু করে এত শেষ। এই জন্যই এই যে পাটোয়ারির যে বক্তব্যটা, না ভোট দিয়ে বিএনপি শেষ হয়ে যাবে, জাস্ট এই কথাটা বললেই তো যথেষ্ট যে না ভোট কম হলে পরে বিএনপি শেষ, হ্যাঁ ভোট বেশি হলে পরে বিএনপি শেষ। একই কথা দুই রকম ভাবে বলতেছে। সো পজিটিভলি যদি বলে আপনারা সবাই হ্যাঁতে ভোট দিবেন, বাংলাদেশকে যদি ইন্ডিয়ার হাত থেকে বাঁচাতে চান তাহলে হ্যাঁতে ভোট দিতে হবে। এইটা ডিফেন্ড করার মতন বিএনপির হাতে কি আছে? সবচেয়ে বড় ক্যাম্পেইনটা হবে ইন্ডিয়া ইস্যুতে। ইন্ডিয়ার দালালদেরকে যদি ভোট না দিতে চান তাহলে আপনারা সবাই হ্যাঁতে ভোট দিবেন। এই এক কথাতেই বিএনপি না হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এইটি হচ্ছে বিএনপির জন্য সবচেয়ে বড় ফাঁক। সো গণভোট মানেই, গণভোট দিতে দেওয়া মানেই, গণভোট ডেট ডিক্লেয়ার করে দেওয়া মানেই হলো বিএনপির মৃত্যু। এইটি আগামী দিনে দেখার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি গণভোট মানে কি? গণভোটের মানে হলো যে ওখানে থাকবে হ্যাঁতে ভোট দেওয়া মানে টিক মার্ক লেখা থাকবে, বাংলায় লেখা থাকবে না, বাংলায় লেখা থাকবে হ্যাঁ, হ্যাঁ পাশে লেখা থাকবে একটা সবুজ রঙের টিক মার্ক, আর না এর পাশে লেখা থাকবে একটা ক্রস মার্ক লাল রঙের। এই হলো ব্যালট পেপার মধ্যটা লেখা থাকবে। আর ব্যালট পেপারের উপরে লেখা থাকবে পজিটিভলি হ্যাঁ ভোট দেওয়ার মানেটা। হ্যাঁ ভোট দেওয়ার মানে হলো ইউনূস সাহেব যে সংস্কার প্রস্তাবটা দিচ্ছে তার পক্ষে আপনি হ্যাঁ ভোট জানাচ্ছেন কিনা, উপরে এটা বর্ণনা করা থাকবে। এই হবে ব্যালট পেপারটা। ফলে মানুষ বুঝবে না, এটা বলা তো কোনো মানে নেই। মানুষকে বুঝাই দিবে কে? এইবার আপনি যখন ক্যাম্পেইন করবেন, যেই পলিটিক্যাল পার্টি নাই পক্ষে, যেই পলিটিক্যাল পার্টি হ্যাঁ পক্ষে, উভয়ই তো স্ব মিটিং ডেকে তার সমর্থকদেরকে আহ্বান জানাবে যে আপনি হ্যাঁ ভোট দিবেন কিংবা না ভোট দিবেন। যদি বিএনপি সমাবেশ হয় তাহলে আপনি বলবেন যে নাতে ভোট দিতে। আর যদি বিএনপির বিরুদ্ধে হয়, অর্থাৎ জামাত ইসলাম, তার 8 দল, এনসিপি, অর্থাৎ বাকি সব সাধারণ মানুষ যদি হয়, আর এখানে পরিষ্কার ভাগটা হবে প্রো ইন্ডিয়ান কি অ্যান্টি ইন্ডিয়ান। অ্যান্টি ইন্ডিয়ান হলে আপনি যদি ইন্ডিয়াকে দেখতে না চান তাহলে হ্যাঁতে ভোট দিন। এই কথাটা বলে দিলে কি হয়ে গেল, ওই কাগজে কেমনে কি লেখা আছে এত বোঝানো লাগবে না। যে অশিক্ষিত, দেখতেও জানে না, পড়তেও জানে না, সে খালি বুঝবে। আপনি ভাই ওখানে গিয়া, ও তো ভোট দেওয়ার লাইন দিয়ে দাঁড়া থাকবে, ওখানে বলবে যে ভাই ভোটটা কিন্তু হ্যাঁতে দিয়েন, তাহলে ইন্ডিয়া কোপ খাইব। এইটুকু বলে যথেষ্ট। এই কথাটা যখন ওকে বলে ঢুকাই দেওয়া হবে নির্বাচন কেন্দ্রে, ও গিয়ে হ্যাঁতে ভোট দিলে মানেই হলো ইন্ডিয়া শেষ, মানে হলো বিএনপি শেষ। ফলে আসলে ভোটটা কোনোই জটিল না, সবচেয়ে সহজ। বরং এইটাই আপনি আওয়ামী লীগকে ভোট দিয়ে, অমুককে ভোট দিয়ে এগুলো বলার চেয়ে মানুষকে যখন বলবেন যে আপনি অ্যান্টি ইন্ডিয়া, ইন্ডিয়াকে বাড়িয়ে দিতে চান, যদি ইন্ডিয়াকে খতম করতে চান, যদি হাতে ভোট দিয়ে আসবেন, শেষ। ফলে যারা এগুলা নিয়ে খুব চিন্তা করতেছে কেমনি কি হবে না হবে, হ্যাঁ ভোট না ভোটের মানেটা কোন দিকে, কিভাবে এটা কার পক্ষে যাইব, এটা হচ্ছে সহজ বুদ্ধি, এবং এটাই ঘটবে। সো বাংলাদেশের বেশিরভাগ মানুষ ওই অ্যান্টি ইন্ডিয়ান কথা শুনে সবার আগে হ্যাঁতে ভোট দিবে, দেখবেন এটাই করবে। থ্যাংক ইউ। মির্জা ফখরুল একেবারে বোমা ছড়ে মারছে ইউনূস সাহেবের দিকে, একেবারে ওপেন। রিপোর্টের হেডলাইন হলো জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার ইউনূস সাহেবের নাই। ফখরুল কথা সাংঘাতিক কইছে, মানে জুলাই সনদ একটা বানায় যে উনি ছাড়ছে নিজে সই করে, এই সই করে ছাড়ার কোনো এখতিয়ারই নেই ইউনূস সাহেব। উনি কি সরকার? অন্তর্বর্তী সরকারকে কে এখতিয়ার দিচ্ছে?
জুলাই সনদ কি হবে না হবে এগুলো দেখার। মানে এটাকে যদি আপনি মানে অর্থটা বুঝবেন তখন যখন হিসাব রাখবেন যে এটা হচ্ছে সংবিধানের কন্টিনিউশনের একটা সরকার। দেখেন এই অনুমানের উপর দ্বারা কথা বলতে হবে কিন্তু আপনাকে, কিন্তু এই অনুমানটা ভিত্তিহীন। কারণ হাসিনা যেভাবে কনস্টিটিউশন লিখে দিয়ে রেখে গেছিল ফাইনালি, তাতে হাসিনা পদত্যাগের পরে কি হবে তা নিয়ে কিছুই লেখা নেই হতে। ইভেন পদত্যাগের পরে অন্য কেউ এই পদটা নিতে পারবে কিনা, নিলে কিভাবে নিবে তার কোনো আইনি ব্যাখ্যা, সুযোগ, পথ কিছু দেওয়া নেই। এমনকি ধরেন 5 বছর হয়ে গেছে হাসিনার, এর আগে এরপরে ক্ষমতাটা ট্রান্সফার হবে কি করে? মানে তার দেওয়া নিয়ম অনুযায়ী ইলেকশন তো হয়ে যাওয়ার কথা 5 বছর শেষ হওয়ার আগেই। খেয়াল রাখেন, তার মানে একসঙ্গে 2টা সংসদ থাকবে, কিন্তু শপথও নেওয়া যাবে, কিন্তু ক্ষমতা নিবে তারা ওই যেদিন শেষ হবে তার পরের দিন। আগের হাসিনা যেদিন ক্ষমতা ছাড়বে, পরের হাসিনা তার পরের দিন। মানে মাঝখান দিয়ে অন্য কেউ ঢুকে পড়বে, ওই সুযোগ রাখতে চায় না হাসিনা। এইটা ছিল কনস্টিটিউশনাল ব্যবস্থা। এখন এই অবস্থার মধ্যে হাসিনা নিজেই পদত্যাগ করে চলে গেছে, তাইলে এখনো কি হবে? কনস্টিটিউশনে এই ধরনের কোনো সিচুয়েশন হইতে পারে? তা ধরে নিয়ে কিছু লেখাই নেই। ধরেই নেওয়া হচ্ছে একটা শেষ হবে আর পরের দিন হাসিনা, এক হাসিনা শেষ হবে পরের দিন আর এক হাসিনার শপথ নেবে। এটা হচ্ছে সিস্টেম। মাঝখানে কোনো কিছু হওয়ার সম্ভাবনা হলে কনস্টিটিউশনে কি তার উপদেশ থাকবে? কিচ্ছু রাখেনি। ফলে যারা বলতেছে এটা হলো হাসিনার কন্টিনিউশনের সরকার, কনস্টিটিউশন কন্টিনিউ করতেছে, এই কথার কোনো ভিত্তি নেই। কারণ হাসিনা নিজেই তো পদত্যাগ করে চলে গেছে, পদত্যাগ করলে কি হবে তা তো লেখা নাই কনস্টিটিউশন। ফলে এই মুহূর্তে ইউনিশ সরকারের কি হবে ওটা নিয়েও দেখা গেছে, যখন কোর্টে রেফারেন্স চাইতে যাওয়া হয়েছে, কোর্ট বলে দিচ্ছে না এটা হবে। হয়েছে, কোনো কিছু উপায় না থাকলে এরকম হয়। উপস্থিত বাস্তবতার প্রয়োজনে এটা জায়েজ, এই হিসেবে ইউনুসকে জায়েজ দিয়ে গেছে হাসিনারই নিয়োগকর্তা সুপ্রিম কোর্ট। ফলে সালাউদ্দিন বা ফখরুল যেভাবে দাবি করতেছে ইট ইজ এ কন্টিনিউশন অফ দ্য কনস্টিটিউশন, না এই কথার কোনো অর্থই নেই, মানে নেই। এই কথা বলছি আমি এই জন্য, শেষ বিচারে শুনলে মনে হচ্ছে যে আমাদের ফখরুলের কথাটা বোধ খুব দামি কথা বলছে। ইউনুস থেকে বড় জোর প্রধানমন্ত্রীর পদমর্যাদা, প্রধান উপদেষ্টা, তাহলে ওইখানে সই করার এখতিয়ার তার কর্তৃক আইলো। যা কিছু রাষ্ট্রীয় অনুপ্রবৃত্তিতে সই করার এখতিয়ার তো প্রেসিডেন্টের। ইউনুস এই কথাটা বলতে চাইছে যে ইউনুস বাবাকে ফখরুল সাহেব এই কথাটা বলতে চেয়েছে যে তার তো এতে স্বাক্ষর করার এখতিয়ার নেই। স্বাক্ষর করলে স্বাক্ষরটা করবে প্রেসিডেন্ট। সমালোচনা বাদ দিই, এটা একটা গাধা, এটা বোকামি, আইন কানুন না জানা, কিন্তু পুরা শরীর গাল ফুলায় রাগ হয়েছে, সেই রাগের প্রকাশ এটা। ইউনুস সাহেবকে মির্জা ফখরুল কি জানে না? ইউনুস সাহেব যদি চিঠি লিখে বলে প্রেসিডেন্ট এই জিনিসটা আপনি ঘোষণা করে দেন, রাষ্ট্রীয় ঘোষণা আকারে, এই চিঠিটা প্রেসিডেন্টের জন্য একদম পালনীয়। প্রেসিডেন্ট একমাত্র ব্যর্থ ঘটাইতে পারে যদি নতুন প্রধানমন্ত্রী কাকে নিবে তার শপথ প্রসঙ্গে তাকে যদি ঠিক না মনে হয়, তাহলে সে আপত্তি করতে পারে। এছাড়া প্রধানমন্ত্রীর সব অনুরোধই উনি রাখতে পারেন। তো তাইলে এটা প্রেসিডেন্ট সাইন করলো না চিফ অ্যাডভাইজার সাইন করলো, তাতে কি এর মানে হলো একটা খরা যুক্তি দিয়ে ইউনুস মাঠ গরম করতে চাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওইটা বুঝছি যে আপনি খুব হুমকি দিতে যাচ্ছেন ইউনুস সাহেবকে, কিন্তু যে আইনের কথা তুলছেন সেই আইনে আপনার মুরদ নাই। তার চেয়ে একটা বড় মুরদ হলো যে ইউনুস সরকারের যতটা যেটাকে বলে জাস্টিফিকেশন এখন ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা দিক থেকে চুপ্পু সাহেবের তা নাই। চুপ্পু সাহেবের নিয়োগকর্তা হাসিনা পদত্যাগ করছে, ওই যুক্তিতে চুপ্পু হলো পুরানা সরকারের দোষর। ফলে বুঝতে পারছেন তার পদাধিকার যাই থাক, তার অ্যাকসেপ্টেন্স ঠিক ততদূর কম নাই। তুলনায় ইউনুস সাহেব হচ্ছে যে অভ্যুত্থানের লোকেদের, অভ্যুত্থানে প্রকাশিত জনগণের ম্যান্ডেটের প্রতিনিধি। এই হিসেবে ইউনুস সাহেব অনেক বেশি লিগ্যাল দেন চুক্তি। আর এই যুক্তিটাকে আপনি কেমনে এড়াইবেন? এইটাকে এড়াইতেছে বিএনপি রয়ের প্ররোচনায়, যে কন্টিনিউশন অফ কনস্টিটিউশন,
তো আছি ওই কনস্টিটিউশনতে চলতেছে না, এই কনস্টিটিউশন চলছে না। তো ওই কনস্টিটিউশন চললে পরে আজ ভোট ত্যাগের পরে পরে কি হবে সেই কথা তো কনস্টিটিউশনে লেখা নেই। বলে তারপর থেকে যা কিছু হচ্ছে এটা তো কনস্টিটিউশন হচ্ছে না। এটাকে আপনি জোর করে না দেখা বান করে থাকলে লাভ আছে। ফলে ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দল সমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রশ্নমূলক, জাতির সঙ্গে প্রতারণা, এইসব বাড়ি বাড়ি কথা বিএনপি বলল, তাতে কি সেটা মজার ঘটনা ঘটছে। বিএনপি একদিন মনে করতে সে বড় দল, একমাত্র বড় দল, ফলে সে যেটা বলছে বা বলতে চাচ্ছে এটি তো বাংলাদেশে ঘটবে না, এটার বাইরে তো আর কোনো কিছু করবে না, এরকম একটা ধারণা নিয়ে বিএনপি কথা বলতো এতদিন। জুলাই ঘোষণার স্বাক্ষর দিয়ে এটা পাবলিক করে দেওয়ার পরে বিএনপির এই ইমাজিনেশন, নিজেকে এত পাওয়ারফুল ভাবাটা পুরা বেলুন ফুটা হয়ে যাওয়ার মতন ফুস হয়ে গেছে, এবং সেখান থেকেই তাদের এত রাগারাগিটা শুরু হচ্ছে। রাগারাগি এমন জায়গায় গেছে, এই কথাগুলো এসছে আসলে গত রাত্রে বিএনপির যে স্থায়ী কমিটির মিটিং বসছিল একটা, সেই মিটিং থেকে তারা একেবারে ওপেন যুদ্ধ ডিক্লেয়ার করে দিচ্ছে ইউনূস সাহেবের বিরুদ্ধে। এটা এতই ওপেন এবং এতই চ্যালেঞ্জিং, যেমন এই যে চ্যালেঞ্জটা করছে যে ইউনূস সাহেবের এখতিয়ার নেই জুলাই সনদে স্বাক্ষর করা, মানে বুঝতে পারতেছেন কোন জায়গায় একদম তলপেটে ঘুষি মেরে দেওয়া বলতে যা বোঝায়, ওরা তাই করেছে বিএনপি। তাই তিনি বলতেছেন সরকারের এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই, সংবিধান। আচ্ছা, এবার রেফারেন্স দিচ্ছে, এটা থেকে বুঝতে পারবেন যে মির্জা ফখরুল আর্গুমেন্টটা কত দুর্বল। তিনি বলছেন সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদ অনুসারে আদেশ আইনের মর্যাদাপ্রাপ্ত তখনই হবে যখন সেটা জারি করবে রাষ্ট্রপতি। এটা তো কনস্টিটিউশন লেখা আছে, আমরা কেন কনস্টিটিউশনের মধ্যে আছি না, বিশেষ পরিস্থিতিতে আছে। তো বিশেষ পরিস্থিতিতে ইউনূস সাহেবই প্রধান, ইউনূস সাহেবই সব, যেহেতু ইউনূস সাহেব দাঁড়ায় আছে একটা গণ অভ্যুত্থানের সাপোর্টে, গণ অভ্যুত্থানের গণক্ষমতার প্রতিনিধি হিসাবে। ফলে এখানে প্রেসিডেন্ট কি বললো না বললো এটা সেকেন্ডারি। আচ্ছা, আর যদি ইউনূস সাহেব চায় এখন এটা চুপ করে দিয়ে ঘোষণা করে দিবে, কোনো ব্যাপারই না। উনি এখনই যদি একটা চিঠি পাঠিয়ে দেন, ইভেন প্রাইভেট দিয়া ব্যক্তি দিয়া চুপ্পু সাহেবকে দিয়ে এটা সই করে নিয়ে আসেন, চুপ্পু সাহেব তৎক্ষণাৎ সই করার জন্য কলম নিয়ে বসে আছেন, যা মাত্র উনি কলম দিয়ে সই করে দেন, তখন এই মির্জা ফখরুল কি বলবেন? বেশি বুঝেন, কনস্টিটিউশন বুঝেন, ইন্ডিয়ান না আপনাদেরকে এটা বুঝাইছে, এই আপনাদেরকে ডুবাই দিবে। আপনারা বুঝতেছেন না কাকে কাকে লেড়েছেন, হ্যাঁ, কার ঘরে আশ্রয় নিচ্ছেন? বাঁচাইবে আপনাকে? ও বুঝে বাংলাদেশের কনস্টিটিউশন। যাই হোক, আপনারা মরবেন আপনাদের ইচ্ছা, আপনারা কেমনে মরবেন এটাও আপনাদের সিদ্ধান্ত, এটা না আমাদের কিছু বলার নেই। একটাই খালি বলার, আজকে যে হুমকিটা দিয়েছেন ইউনূস সাহেবকে, একেবারে হুমকি, অলমোস্ট প্রকাশ্য হুমকি, এই হুমকির ধাক্কায় আপনারা উল্টা কাইতে পড়ে যাবেন। চারিদিকে কালকে রব তুলে ফেলাইছে বিএনপি যে তারা ইউনূসের এখতিয়ার নাই, জুলাই সনদে স্বাক্ষর করার কোনো এখতিয়ার নেই। ইউনূস সাহেব পাল্টা বলতেছে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আক্রমণ আসতে পারে। আসলে কে কি বলতে যাচ্ছে? বলতে চাচ্ছে যে এই যে ওয়াকার সাহেবের সাথে আমাদের মির্জা ফখরুল যে বইটা করছে ইউনূস সাহেবকে উড়াওয়ালা দিবে, এই ঘটনাটার বিরুদ্ধে চলে যাবে পুরা এই গণভোটের বিষয়টা। পাবলিক যখন বুঝে যাবে যে ইউনূস সাহেবের বিরুদ্ধে বলার জিনিসটা হলো আসলে ইন্ডিয়ান প্ররোচনা, এটা ইন্ডিয়ানদের টার্গেট, এইটা যদি একবার বাইরে প্রকাশ হয়ে যায়, যেটা ইউনূস সাহেব কিছুটা মুখ খুঁজছে, রেসিস্ট করতে বলছে, ফলে যখনই প্রচার করবে যে ইন্ডিয়ানরা ইউনূস সাহেবকে উঠা বলতে চায়, এইটুকু বললে যথেষ্ট, পুরা বাংলাদেশের মানুষ ইউনূসের পক্ষে খাড়া যাবে, তাতে ইউনূস সাহেব ক্ষমতা থাক আর না থাক। ইন্ডিয়াকে প্রতিহত করার জন্য তারা বাংলাদেশের মানুষ রাস্তা নেমে যেতে রাজি আছে। এইটা হচ্ছে তুরুপের তাস। কারণ সালাউদ্দিনের সবচেয়ে বড় উইকনেস, দেখেন এত ভাবে তাকে বলা হয়েছে সেটা ইন্ডিয়ান এজেন্ট। আজ পর্যন্ত সালাউদ্দিন কোনো ডিফেন্ডিং বক্তব্য দেয় নাই, কারণ ও জানে ডিফেন্ডিং বক্তব্য দিলে এটা আরো প্রমাণিত হবে যে সে ইন্ডিয়ান এজেন্ট। রয়ের মুখপাত্র সে, এই কথাটা লুকানোর মতন কোনো অবস্থা তার নাই। ফলে যখনই এটা নিয়ে একটা কথা উঠবে
যে তারা রয়ের নেট প্ররোচনায় তাদের সহায়তায় ওয়াকারের সহায়তায় কিছু করতে যাচ্ছে। এই কথা যখন বাজারে প্রকাশ হয়ে যাবে আপনারা নিশ্চিত